আমি মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা 1433 সনের সাভার পৌরসভার আওতাধীন লিডো কলোনি হইতে ব্যাংকটাউন পর্যন্ত বাজার বাসস্ট্যান্ড উভয় পাশের বিভিন্ন মার্কেট, কাঁচা বাজার, ফল বাজার ইত্যাদি ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড আনলোড কুলিবিট আওতাধীন লিডো কলোনি হইতে ব্যাংকটাউন পর্যন্ত বাজার বাসস্ট্যান্ড উভয় পাশের বিভিন্ন মার্কেট, কাঁচা বাজার, ফল বাজার ইত্যাদি ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড আনলোড কুলিবিট লেবার হ্যান্ডেলিং 1433 সনের 16 বৈশাখ হতে 30 চৈত্র মেয়াদে ইজারা আমি পাই। সর্বোচ্চ দরদাতা হিসেবে পৌরসভা আমাকে মনোনীত করে এবং আমাকে ইজারাদার হিসেবে আমাকে চিঠি দেন। সেই সুবাদে তারা আমাকে একটি রেট সরবরাহ করে যে আমার কোনটার প্রতি কত টাকা রেট হবে। এখানে দেখা যায় যে পৌরসভার ধার্যকৃত রেট প্রতি মুরগি প্রতি 1 টাকা এখানে পৌরসভার ইজারা হিসেবে আমরা গ্রহণ করতে পারবো। সেই মর্মে আমাকে একটি কাগজ সরবরাহ করেছে। আমরা 29 তারিখ ইংরেজি তারিখ থেকে আমাদের ইজারা শুরু হয়েছে, কিন্তু আমরা মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের লোক যাওয়ার পরেও তারা টাকা আমাদের দেয়নি। শুধু একদিনে সর্বশেষ মনে হয় 5 বা 6 তারিখে আমাদের একদিন টাকা তারা আমাদেরকে দিয়েছিল 2-3টা ট্রাকের, আর কোনো টাকা আমাদের দেয়নি। সেই টাকা দেওয়ার পর থেকে তারা বলতেছে আমরা চাঁদাবাজ। কিন্তু আমি তো সাভার পৌরসভার নির্ধারিত ঠিকাদার এবং অগ্রিম টাকা দিয়ে আমি ইজারা গ্রহণ করেছি এবং তাদের নির্ধারিত রেটে আমি টাকা তুলতেছি। তো ওদের কোনো কথা থাকলে আমাদের সাথে তারা বলতে পারতো, বরং আমরা আরও উল্টো ওদের কাছে অনেক লোক পাঠাইছি, আসেন কোনো কথা থাকলে আলোচনায় বসেন, কিন্তু ওরা কোনো আলোচনা করতে রাজি নয়। আমি ওনাদের চিনি না, কিন্তু ওই দেখলাম যে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজ বলে আপনার আখ্যায়িত করতেছে, অবৈধ চাঁদাবাজ। কিন্তু আমি তো পৌরসভা থেকে ইজারা নিয়েছি, দরপত্র দিয়ে আমার সর্বোচ্চ দরদাতা হিসেবে আমাকে দিয়েছে। আমি চাঁদাবাজ কোথা থেকে হলাম? এবং এটা প্রথম দিনেই তারা এটা প্রতিবাদ করেই সারা সাভারের মুরগি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটা জনগণের ভোগান্তি, কৃত্রিম সংকট তৈরি করা, আমাকে ব্যবসায়ী ক্ষতি সাধন করা এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করা, এটা অসৎ উদ্দেশ্য আমার মনে হচ্ছে। আমি অতঃপর থানার সহায়তা নিয়েছিলাম। থানাও তাদেরকে ফোন দিয়েছিল যে আপনারা আসেন আলোচনা করি। ওরা থানায় আসবে না বলে জানিয়ে দিয়েছে এবং আমি 5 জন লোক পাঠিয়েছি 2 বার করে, যে ওরা কোথায় বসতে চায়, কখন বসবে, আমি ওদের সাথে বসবো, ওদের কি দাবি দেওয়া আমরা শুনবো। কিন্তু ওরা কোনো দাবি দেওয়া নিয়ে আমাদের সাথে আলোচনা করতে রাজি নয়। আপনাদের মাধ্যমে আমি আবারও জানাচ্ছি, ওরা আলোচনা যদি করতে চায় এই বিষয় নিয়ে, আমি আলোচনা করতে রাজি আছি। ওদের কি দাবি দেওয়া সেটা আমাদের কাছে কখনো বলে না, শুধু রাস্তায় আপনার চাঁদাবাজ বলে উল্টাপাল্টা কথা বলে।